আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে 18 তারিখ লোকসভা নির্বাচনের নিয়ম মেনে শেষ মুহূর্তে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সম্পন্ন হলো হুগলির চণ্ডীতলায়। এদিন সন্ধ্যে 6টার মধ্যেই প্রচার শেষ করেন চণ্ডীতলা নেতৃত্ব। এদিন চণ্ডীতলা পঞ্চায়েতের অন্তর্গত বেনিপুর ও পায়রাগাছার সংযোগস্থলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাথ ঘোষের উদ্যোগে কার্যত সম্পন্ন হয় এই জনসভা কর্মসূচি। এদিন চণ্ডীতলার প্রধান তপতি মালিক, উপপ্রধান লক্ষণচন্দ্র ভৌমিকের উপস্থিতির পাশাপাশি সভায় বক্তব্য পেশ করেন হুগলি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, ডানকুনির ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, হুগলির জেনারেল সেক্রেটারি কৌশিক শীল, ছাত্রনেতা জিৎ দে, প্রশান্ত বক্সি, মনোজিৎ ভাট সহ একাধিক ব্যক্তিত্ব। বক্তব্য রাখার অবকাশ এখানে নেই। আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের মাটিতে তিনটে পক্ষ এই নির্বাচনে প্রধানভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা তৃণমূল কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি এবং একটা মার্ক্সবাদী সিপিএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এখানে যেটা আপনারা শুনছেন এবং আমরা যেটা শুনছি যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভূমিকাটা আমরা দেখছি বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি নম্বর রেলগেট ফুরফুরা শরীফ দরওয়াজে, সেখান থেকে সময় তার কনভয়টা 8 নম্বর রেলগেটে আটকে গেছিল 40 মিনিট ধরে। তিনি ধৈর্য রাখতে না পেরে গাড়ি থেকে নেমে পাশে আরাবিনের উপরে উঠে কর্মরত রেল কর্মীকে গালাজ করে বলেছে, রেলগেট এক্ষুনি খুলতে হবে, আমার নাম বিমান বসু, আমার দল সিপিএম ক্ষমতায় রয়েছে, ট্রেন দরকার হলে দাঁড়িয়ে থাকবে, কিন্তু রেলগেট সম্প্রীতির স্বার্থে, বাংলার বঞ্চনার প্রতিবাদে, বাংলার প্রাপ্য টাকা আদায়ের দাবিতে কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা আমাদের প্রিয় প্রার্থী তিনবার যাকে আপনারা নির্বাচিত করেছেন সাংসদ হিসাবে। বুঝলাম না দিলীপ ঘোষের টেনশন আছে কি নেই, এটা তো আমাদের এতে কোনো চিন্তার ব্যাপার নেই, আমাদের এটা ভাবনার বিষয় নয়। তৃণমূলেরও কোনো টেনশন নেই, মানুষ উৎসাহ দিয়ে আন্তরিকতার সঙ্গে আনন্দ করতে করতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আপনার এলাকার এখানে যে সমস্ত এলাকায় আপনারা প্রচার করলেন, সেখানে দীপশিতার মতো একটা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, কবির শঙ্কর যে দাঁড়িয়েছে, তিনি আত্মীয় দেখা যাচ্ছে এখানকার তৃণমূল ক্যান্ডিডেট, সেগুলো কি সত্যি টেনশনে ফেলেছে বারবার তাদের? দেখুন, একটা জিনিস আপনাদের পদ থেকে উঠে আসছে, এই যে বলছেন যে দীপশিতা ধর, এই আমি প্রথম দেখছি যে সেই প্রার্থীর ছবিটা বড় বড় সিপিএম এর, এটা দেখতাম না। মানে এখন এমন অবস্থা, সিপিএম এর সিম্বলকে আর কেউ বিশ্বাস করছে না, কিন্তু ভোটের ইভিএমে তো সিপিএম এর সিম্বলটাই থাকবে। লোকে সিম্বলটা দেখলে সেই 34 বছরের অন্ধকারের দিনটা ভেসে উঠবে। কাজেই দীপশিতা ধর হোক আর যেই হোক, ওই সিপিএম এর সিম্বলেই তিনি আলোকিত। সিপিএম এর সিম্বলকে মানুষ আর বাংলায় চায় না। দিলীপবাবু এমনিও একটু মাঝে মাঝে মানে মাথাটা ঠিক থাকে না ওনার, উল্টো পাল্টা বকে ফেলেন। তা এরকম 2021 সালে উনি বকেছিলেন, একদম যে আজকে নতুন বলছেন তা নয়, আগেও বলেছিলেন, বলাটা তার অভ্যাস আছে। আর 2021-এও দেখেছেন বলার পরও মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে 200-রও বেশি আসনে আমরা জয়লাভ করেছিলাম। এবারও বলছেন যে মোদিজি নাকি 400 পার করবে, ইসবার 400 পার। এবারে মনে হচ্ছে মোদিজি ইসবার পগার পার হয়ে যাবেন। সেকেন্ড না থার্ড হবে সেটাকে চিন্তাভাবনা করুক, লড়াইটাকে করুক। শুভেচ্ছা রইল সবার প্রতি, সৌহার্দ্যের পরিবেশে ভোট হোক, শান্তির পরিবেশে ভোট হোক, এখানে শান্তি হয়, সৌহার্দ্য হয়, একে অপরের সঙ্গে মতবাদের লড়াই থাকবে, মতাদর্শের লড়াই থাকবে নিশ্চিতভাবে। আর যত মন্ত্রী আছে আসুন, এর আগে প্রধানমন্ত্রীও এসেছিলেন, এবারে স্বরাষ্ট্রমন্ত্রীও এসছেন। 4 জুন বিকালবেলা জানতে পারবেন শ্রীরামপুরের মানুষ তার পক্ষে। কিন্তু প্রমাণ চাইলে প্রমাণ দিয়ে দেব। তারা স্বাস্থ্যসাথীর কার্ডে তারা বুকেতে পেসমেকার বসিয়েছেন, সেই পেসমেকার বসিয়ে তারা জীবন ফিরে পেয়েছেন।
তারা বুক ভরে হাওয়া নিচ্ছেন বুকে, আর মঞ্চে এসে কত সবাই এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছেন। যত বেশি গাল দিচ্ছেন তত বেশি উল্টে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ হয়ে পড়ছে। কমরেড, আপনাদের পেসমেকার লাগুক, আর ছাত্রছাত্রী কারে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পেসমেকার আজীবন দিয়ে যাবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিন, ভবিষ্যতে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিন, ভবিষ্যতে আপনার বাড়ির বাচ্চার শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিন, ভবিষ্যতে আপনার বাড়ির হাঁড়িটা চলবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিন, ভবিষ্যতে উচ্চ শিক্ষা আপনার বাড়ির বাচ্চাটি পাবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রেখে দিন। আপনারা রাস্তায় ঘুরুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিন, কিন্তু মনে মনে স্বীকার করুন যে হ্যাঁ, আমরা 34 বছর চালিয়েছি আর এই 13 বছর চালাচ্ছে আমাদের থেকে শতগুণে ভালো। আমরা সেই কথা বলতে এসেছি। 34 বছরের সিপিএম তারা কোনো উন্নয়ন করেনি আপনার গ্রামে। এই গ্রামের মায়েদের এই মোড়ামের রাস্তা দিয়ে যেতে হতো, একটু বৃষ্টি পড়লে পুজোর সময় নতুন চটি খুলে হাতে নিয়ে শাড়িতে কাদা লাগবে, মোড়ামের দাগ লাগবে, যেতে হতো। সেই স্মৃতি আপনাদের মনে আছে নিশ্চয়ই। আর আজকে অন্ধকার, সেদিন সন্ধ্যে হলেই মায়েরা হারিকেনের কাজ মুছত। এই বুঝি জ্যোতি নিভে যাবে লোডশেডিং এর সরকার। আজ সেই স্মৃতি হয়ে গেছে। আজ তো তাই মানুষ বলছে, বেনিপুরের মানুষ বলছে, কলাছড়ার মানুষ বলছে, ব্রাহ্মণডাঙ্গার মানুষ আজকে বলছে চকচকে রাস্তা, ঝকঝকে আলো। মানুষ তো বলছে তৃণমূলই ভালো। তাই অন্য কোথাও ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। এই কেন্দ্রের সরকার আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি আপনাদের। মাথার উপর ছাদের 11 লক্ষ বাংলায় বাড়ি তৈরির টাকা দেয়নি।